আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ঝটপট একদম মজার একটা রেসিপি। কিন্তু অনেকেই বলবেন যে আপনারা যাই রান্না করেন সব কিছুই মজার। আসলে তো এগুলো মজার খাবার। সাধারণ যে খাবারগুলো এগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আসলে এগুলো কিন্তু অনেক মজা। এখানে আমি লাল আলু সুন্দর করে কুচি কুচি করে একদম কেটে নিয়েছি, আর সাথে দিয়েছি স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ চিংড়ি মাছ। এগুলো কিন্তু নদীর চিংড়ি, সাদা সাদা চিংড়িগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেকেই চিংড়ি মাছ খেতে পারি না আমরা অ্যালার্জির কারণে। আলহামদুলিল্লাহ আমার বাসা সবাই আমরা খেতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না। এখানে পরিমাণ মতো হলুদ, একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়ার পরিমাণ মতো লবণ দিয়েছি। এটার সাথে দিব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা কিন্তু অনেক মজা। এভাবে আলু দিয়ে আপনি চিংড়ি মাছ ছাড়াও কিন্তু রান্না করা যায়। যে কোনো ছোটো মাছের শুটকি দিয়ে আলু আর পেঁয়াজ পাতা দিয়ে রান্নাটা যখন করবেন অসাধারণ লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। এই খাবারটা কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে আলু আর আপনার মশলা চিংড়ি মাছ সব একসাথে দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু আলাদা কোনো পেঁয়াজেরও দেওয়ার দরকার নেই, আদা রসুন কোনো কিছুই লাগবে না। এখন দিয়ে দিব পেঁয়াজ পাতা, কারণ পেঁয়াজ পাতার ঘ্রাণেই কিন্তু আপনার অনেক সুন্দর একটা ঘ্রাণ হবে। এখন আমি এটা ভালো করে আলু আর চিংড়ি মাছের সাথে মিক্সড করে নিব। আলাদা কোনো পানিও দেওয়ার প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ পাতা থেকে যে পানিটা বের হবে ওই পানির মধ্যেই কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে। কারণ আলুটা তো একদম চিকন করে কাটা, পানি দিলে আলুটা ভেঙে যাবে, আর না হয় আলুটা একরকম আস্তে আস্তে থাকবে। আর এই আলুটা ভাঙবে না, একটু শক্তই থাকবে, কারণ এটা হচ্ছে লাল আলু। লাল আলুটা কিন্তু খেতেও মজা। দেখুন কি সুন্দর কালারফুল একটা সবজি। এটা কিন্তু রুটি বা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আপনারা ওইভাবে রান্না করবেন। আর এখন তো শীতকাল চলে আসছে, দেখুন কত সুন্দর হয়েছে ভাজিটা, একদম ঝরঝরে, পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়েছে, খুবই সুন্দর। কী যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই ছোটো চিংড়ি দিয়ে শাক পাতা রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে সুন্দর আর একটু ঘ্রাণটা বাড়বে। কাঁচামরিচের ঘ্রাণ কিন্তু যে কোনো ভাজি তরকারির স্বাদটা দ্বিগুণ করে। এগুলো জালের জন্য না, সুন্দর ঘ্রাণ হবে। একদম ঝটপট মজার একটা রেসিপি তৈরি করে ফেললাম। এই খাবারটা কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে, কারণ সব বাচ্চারাই দেখবেন চিংড়ি মাছ কিন্তু অনেক পছন্দ করে। যে কোনো সবজি দিয়ে রান্না করেন না কেন, চিংড়ি মাছের ভাজি হোক তরকারি হোক, ওরা কিন্তু একটু হলেও এটা খাবে চিংড়ি মাছের জন্য। খুবই সুন্দর হয়েছে। কত সহজেই মজার এক রেসিপি তৈরি করে ফেললাম ঝটপটভাবে। আলু, চিংড়ি মাছ আর পেঁয়াজের পাতা। খুবই সুন্দর, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। রুটি বা ভাতের সাথে অসাধারণ লাগে।